সকলকে স্বাগত আমার জিকে সাফিসিয়েন্ট চ্যানেলে। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমি এসে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে পিএসসির বিগত বছরের কিছু বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা। যেই প্রশ্নগুলো পিএসসির বিভিন্ন পরীক্ষায়, বিশেষ করে ক্লার্কশিপ পরীক্ষায় এসেছে, এবং প্রশ্নগুলোর সঙ্গে অতিরিক্ত তথ্য রইল। যদিও অল্প কটি প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু এর সাথে অনেক তথ্য দেওয়া হয়েছে যা প্রশ্নের সংখ্যার তুলনা করলে অনেক বেশি। বন্ধুদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ঋতুসংহার কার রচনা? দেখো, অপশনগুলোর মধ্যে রয়েছে কালিদাস, ভবভূতি, বিদ্যাপতি এবং জয়দেব। অপশনগুলোর মধ্যে উত্তর হবে কালিদাস। ভবভূতি ছিলেন একজন ভারতীয় সংস্কৃত নাট্যকার। তার রচিত নাটক হচ্ছে মহাবীর চরিত। বিদ্যাপতি ছিলেন মিথিলার কবি। তিনি পদাবলী রচনা করেন। তার অন্যতম রচনা হচ্ছে বিভাগসার। আর জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাকবি। তিনি গীতগোবিন্দ রচনা করেন। পরের প্রশ্ন, দ্বীন ইলাহি প্রবর্তন করেন কে? অপশনগুলোর মধ্যে উত্তর হবে আকবর। আকবর 1582 খ্রিস্টাব্দে দ্বীন ইলাহি ধর্মের প্রবর্তন করেন। আর কবির ছিলেন রামানন্দের শিষ্য এবং ভক্তিবাদের প্রবর্তক। ফিরোজ শাহ তুগলক ছিলেন তুগলক বংশের অন্যতম শাসক। তিনি 1391 থেকে 1388 সাল পর্যন্ত রাজত্ব করেন এবং ঔরঙ্গজেবকে বলা হয় সর্বশেষ কার্যকর মুঘল সম্রাট। তিনি 1658 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। পরের প্রশ্ন, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? দেখো, অপশনগুলোর মধ্যে রয়েছে কনিষ্ক, চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। উত্তর হবে অবশ্যই সমুদ্রগুপ্ত। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তাকে এই নামে প্রথম অভিহিত করেন। পরের প্রশ্ন, 327 খ্রিস্টপূর্বাব্দে কে ভারত আক্রমণ করেছিলেন? উত্তর হবে আলেকজান্ডার। আলেকজান্ডার ও পুরুর মধ্যে ঝিলাম নদীর তীরে হিদাসপিসের যুদ্ধ হয়। পরের প্রশ্ন, বুদ্ধচরিত কে রচনা করেন? অপশন রয়েছে অশ্বঘোষ, বাণভট্ট, বিশাখদত্ত, কলহন। উত্তর হবে অশ্বঘোষ। তিনি বুদ্ধচরিত রচনা করেন। তিনি ছিলেন কনিষ্কের সভাকবি। আর কনিষ্ক ছিলেন কুষাণ বংশের শ্রেষ্ঠ শাসক। কলহন রচনা করেন রাস্তরঙ্গিনী। এতে কাশ্মীরের বিবরণ পাওয়া যায়। এবং বিশাখদত্ত রচনা করেন মুদ্রা রাক্ষস। এটি একটি সংস্কৃত নাটক। পরের প্রশ্ন, বিজ্ঞান থেকে। এই সমস্ত প্রশ্নগুলি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা থেকে নেওয়া হয়েছে, যেগুলো প্রিভিয়াস পরীক্ষায় এসেছে। পরের প্রশ্ন, পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন তৈরি করতে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের ভূমিকা কী? উত্তর হবে অনুঘটকের কাজ করে। পরের প্রশ্ন, মানুষের ক্রোমোজোমের সংখ্যা কটি? উত্তর হবে 23 জোড়া বা 46টি। এর মধ্যে 44টি হচ্ছে অটোজোম, 2টি হচ্ছে সেক্স ক্রোমোজোম। পরের প্রশ্ন, জারোয়া উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়? উত্তর হবে আন্দামান। জারোয়া উপজাতি গোষ্ঠী আদিম উপজাতি। এরা আন্দামানে বসবাস করে। পরের প্রশ্ন, ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখতে পাওয়া যায়? অপশনগুলোর মধ্যে উত্তর হবে সুন্দরবন অঞ্চলে। ম্যানগ্রোভ
অরণ্য হল পশ্চিমবঙ্গের সুন্দরবনের লবণাক্ত মাটিতে ঠেসমূল জাতীয় চিরসবুজ এক ধরনের উদ্ভিদ। এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেরও অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন, গাঙ্গেয় সমভূমির পলি গঠিত প্রাচীন মাটিকে কি বলে? উত্তর হবে ভাঙর। উল্লেখ্য, নতুন পলিগঠিত মাটিকে বলা হয় খাদার। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইরকম ভিডিও তোমরা পেতেই থাকবে। ধন্যবাদ সকলকে। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।